আরেকটা ধরুন, আপনারা তো আমাদের ভারতবর্ষে মাইনরিটি সম্প্রদায়ের মধ্যে পড়ছেন। আমাদের এর আগে ডিএমএম এর অফিসে, এসডি অফিসে একটা মিটিংয়ে আমি এই কথাটা শুনেছিলাম যে আপনাদের এই জৈন সম্প্রদায়ের মধ্যে যারা আছেন তাদের অনেকেই ক্যান্সারে আক্রান্ত। না করে, ওরা করে, কিন্তু আমাদের যে শুধু 5 ঘর নিয়েই আমরা মন্দিরকে করছি, তো সেখানে মন্দিরের জন্যই যা করা হয় সেটাই। আর একটা আছে যে যখন আমাদের গুরুদেব আসে তাদের যা আমরা পারি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মানে আর একটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে এখন কোনো ইয়ে নেই। যেখানে বড় সমাজ হয় সেখানে এইসব হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে যেখানে আমরা এখানে 50 ঘর আছে, ব্যান্ডেলে যেমন, হ্যাঁ ব্যান্ডেলে একটা পুরো পাড়া আছে, ওখানে আমি গেছি। বা ব্যান্ডেল স্টেশনের সামনের দিকে একটু ওই কলকাতার দিকে যেতে ডান দিকে একটা বড় মন্দির আছে, এবং সেই মন্দিরটা আপনার দক্ষিণ ভারতের ওই মন্দিরের ধাঁচে, এবং এই সময়ে প্রচুর লোকের আয়োজন হয়, মন্দির সাজানো হয়, ওই মাঠটাতে মেলা হয়। ও এখানে ভাদ্র মাসে মেলার মতো হয়? 10 দিন পুজো হয়। 10 দিন, হ্যাঁ, পঞ্চমী থেকে স্টার্ট হয় আর চতুর্দশী পর্যন্ত পুজো হয়। আচ্ছা, তারপরে সমাবর্তনী পর্ব হয়। আচ্ছা আচ্ছা, পুরো নিয়ম আমাদের 10 দিন নিয়ম পালন করা হয়। মানে কেউ যেরকম ক্ষমতা যার আছে সেরকম করে। কেউ উপোস করে 10 দিন, কেউ 3 দিন উপোস করে, কেউ 2 দিন করে, যার যেরকম শ্রদ্ধা হয় সেরকম করে। আর কেউ একদিন মানে দিনে একবার খায়। আচ্ছা আচ্ছা, রাতে তো কেউ খায় না, রাতে তো নিষেধ মানে খাওয়া, ওই জন্য ওই মানে যে যেরকম পারে সেরকম করে। আর আপনারা পুরোপুরি নিরামিষই, তাই তো? আমাদের পুরোপুরি নিরামিষই। আচ্ছা আচ্ছা, এই যে বর্ধমানে আপনারা দীর্ঘদিন আছেন, ধরুন একটা সময়ে ইতিহাস বলছে যে এখানে অনেক জৈন সম্প্রদায়ের মানুষ ছিলেন, বা পরবর্তীকালে বৌদ্ধরা ছিলেন, বা পরবর্তীকালে আস্তে আস্তে তাদের মধ্যেই অনেকে অন্য ধর্মে কনভার্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এই এতদিন যে বর্ধমানে আছেন, এখানে থাকার ব্যাপারে আপনাদের কোনো অসুবিধা হয়নি? ধর্ম পরিবর্তন করে কেউ যে অন্য ধর্মে গেছে সেরকম হয়নি কোনোদিন। এই বর্ধমানে যারা ছিলেন আগে থেকে তারাও জৈন ধর্ম পালন করে আসছে। আচ্ছা আচ্ছা, কিন্তু হ্যাঁ অনেকজন করেছে, সেটা হচ্ছে ওই বীরভূম, বাঁকুড়া, ওই দিকটা। আচ্ছা, যেটা ওটা বলে সারাক বলে একটা ইয়ে আছে, টাইটেল আছে, মানে ওই যাত্রা জৈন ধর্ম ছেড়ে দিয়ে তারা অন্য এতে করেছিল। কিন্তু এখন সে আবার জৈন ধর্মে আসছে। আচ্ছা আচ্ছা, এখন কেন ওরা ধর্মের নিয়মগুলো জানে, তো সেটা যে ভুলে গেছে সেটা না, এখন আবার ওদের ইচ্ছা হচ্ছে যে না আমরা যেই ধর্মে ছিলাম সেই ধর্মে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তারা করছে। ওখানে আবার নিয়ম কি একটা সংস্থা আছে, সে ওখানে গিয়ে মন্দির বানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, আবার হ্যাঁ সেই পুরনো যারা ছিল আমাদের জিনবানি ওইসব দিয়েছে, তারা আবার ধর্ম পরিবর্তন করে জৈন হয়ে গেছে।